নমস্কার বন্ধুরা, রান্নাবাজিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটি গাজরের হালুয়া রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি নিয়েছি 1 কেজি গাজর। গাজরটি খুব ভালো করে গ্রেট করে নেব। গাজরগুলিকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে নিয়ে নেব একটি কড়াইতে দিয়ে দেব ঘি। ঘিটা গরম হয়ে এলে কুচি করে রাখা বাদাম, কাজু এবং কিশমিশ কিছুক্ষণ ঘিতে নাড়াচাড়া করে নেব। যখন দেখব যে হালকা বাদামি রঙের হয়ে এসেছে তখন ঘি থেকে তুলে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের নিজেদের মনের মতো ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতেই 1 কাপ ঘি দিয়ে দেব এবং ঘিটি গরম হয়ে এলে গ্রেট করে রাখা গাজরগুলি দিয়ে দেব। আমরা প্রত্যেকেই গাজরের হালুয়ার বিভিন্ন রকম রেসিপি বাড়িতে বানিয়ে থাকি। তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, একবার আপনারা বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এই রেসিপিটি শিখেছিলাম আমি আমার ছোটো কাকুর কাছ থেকে। হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে গাজরটি নাড়াচাড়া করতে হবে। ওই ঘিতেই গাজরটি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। যখনই দেখব গাজর প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখনই দিয়ে দেব 1 লিটার দুধ। দুধ দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে এরপর ফুটতে দিতে হবে। যখন দেখব গাজর এবং দুধ একসঙ্গে মিশে গেছে তখন দিয়ে দেব 200 গ্রাম খোয়া, যেটিকে আমরা মাওয়াও বলে থাকি। তো মাওয়াটি দেওয়ার পর আরেকবার খুব ভালোভাবে নেড়ে নেব। খোয়া দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ কনডেন্সড মিল্ক। যেহেতু আমি এই হালুয়াতে একেবারেই চিনির ব্যবহার করিনি, তাই কনডেন্সড মিল্কের ব্যবহারটি একটু বেশি করেছি। তো আপনারা যদি চান অর্ধেক চিনি অর্ধেক মিল্ক ব্যবহার করতে পারেন। এরপর যেই জিনিসটি আমি দেব ওটি কিন্তু একেবারেই সিক্রেট। এরপর দিয়ে দিলাম গাজরের রস। হ্যাঁ, কাঁচা গাজরের রসই দিলাম। 1/2 কাপ মতো কাঁচা গাজরের রস আপনারা দিয়ে দেবেন। তাতে গাজরের ফ্লেভারটা খুব ভালো আসে আর রঙটাও খুব সুন্দর। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরেকবার। এরপর দিয়ে দেব ইলাইচি পাউডার। এলাচের গুঁড়ো আগের থেকেই করে রেখেছিলাম, ওই পাউডারটি আমি দিয়ে দিলাম এখন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলি আপনার কাছেই প্রথম পৌঁছে যেতে পারে। তো আজ তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক